হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার নাস্তা রেসিপিটির নাম হচ্ছে আফলাতুন। তো প্রথমে আমি একটি বাটিতে 3টা ডিম নিলাম। এরই মাঝে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা কনডেন্স মিল্ক পুরোটাই নিব। আর এই আফলাতুন তৈরি করতে কিন্তু 3টা ডিম এবং এরকম পুরো একটা কনডেন্স মিল্ক পুরোটাই লাগবে। তো আমি এখানে স্বাদ মতন লবণ দিচ্ছি। আমি সামান্য পরিমাণ ঘি দিচ্ছি, আর এই ঘিটা দেওয়া হয় মূলত ফ্লেভারের জন্য। তো আমি 1 কাপ থেকে সামান্য পরিমাণ কম তেল দিলাম, আর তেলটা কিন্তু সয়াবিন তেল। আর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে, পরে আমি বেকিং পাউডারটা অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমার মিশানো হয়ে গেল। এখন এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করতেছি। তো এগুলোকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব এবং মেশানোর পর কয়েক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। কমপক্ষে হলে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। দেখতে পাচ্ছেন। তো আমি এরই মাঝে চুলার যে মাঝখানে একটা ছিদ্র থাকে ওইটা পাথর দিয়ে বন্ধ করে দিচ্ছি এবং তাওয়া বসায় দিচ্ছি। আর এটা তাওয়াতেই করতে হয়, তাওয়ার উপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কতটা ফ্লাফি হয়েছে। তো আমি এগুলোকে আবার আগের মতন করে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এর মাঝে একটা টিফিন বাটিতে কাগজ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে নিচে পড়ে না যায় এবং তোলার সময় সুবিধা হয় সেজন্য। তো আমি মিশ্রণটা টিফিন বাটিতে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে তাওয়ার উপরে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসাচ্ছি, এবং একটা ডেক্সি দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনো ভাপ বের হয়ে যেতে না পারে। এটা কিন্তু তাওয়াতেই করতে হয়, আমি বারবার বলতেছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার আফলাতুনটা তৈরি হয়ে গেল। তো আপনাদের সুবিধার্থে আমি একটি চপস্টিক দিয়ে দেখাচ্ছি। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজাদার একটি নাস্তা। তো আমি এখানে একদম পাতলা শিরা অ্যাড করতেছি, দেখতে পাচ্ছেন। আর আমরা সবাই জানি পাতলা শিরাটা আসলে কীভাবে তৈরি করতে হয়। আমরা যেরকম কেকের উপর দিয়ে থাকি ঠিক সেম। তো দেখতে মাশাআল্লাহ আমার আফলাতুনটা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন, খুবই মজাদার, খুবই অসাধারণ একটি নাস্তা। ছোটো বড়ো সবাই পছন্দ করে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর অগ্রসর হতে পারবো। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।